হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। এখন তো পুরোপুরি সম্পূর্ণ লকডাউন চলছে। আমাদের ভার্সিটিতে অনলাইন ক্লাস আয়োজনের আজকে প্রায় 1 মাস হতে চলল। সো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সেকেন্ড ভিডিওটা আপলোড করব। আজকে আমি স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন 2। আজকে আমাদের টপিক হবে ইউনিট লোড মেথড অনুসারে। এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন কোশ্চেনের, এই ফ্রেমটার যে কোনো একটা সার্টেন পয়েন্টে কীভাবে ডিফ্লেকশন ফাইন্ড আউট করতে হয়। এখানে বলা আছে ফাইন্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন অ্যাট ই অফ দ্য ফ্রেম। এই পয়েন্টে এই লোডগুলোর রেসপেক্টে ডিফ্লেকশন ফাইন্ড আউট করতে হবে ইউনিট লোড মেথড অনুসারে। ইউনিট লোড মেথডের একটা ম্যাথ গত ক্লাসে আপলোড করেছিলাম। বিমের কোনো একটা পয়েন্টের ডিফ্লেকশন বের করা ছিল। আজকে দেখব ফ্রেমে কীভাবে ডিফ্লেকশন বের করতে হয়। সো আমাদের অ্যাপ্রোচ হবে ঠিক আগের মতোই। প্রথমে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারের রিয়াকশন প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তারপর যে পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে সেই পয়েন্টে একটা ইউনিট লোড চিন্তা করে ওই লোডের জন্য আবার রিয়াকশনগুলো ফাইন্ড আউট করতে হতে পারে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সো মেঘের আওয়াজের জন্য যদি কোনো ওয়ার্ড মিসিং হয়ে যায় তাহলে সবাই কমেন্টে জানাবে কোনো কিছু বুঝতে সমস্যা হলে। আমি আগে এই যে ফ্রেমটা দেওয়া আছে এটার যে গিভেন লোডগুলো থাকবে সেটার রেসপেক্টে রিয়াকশনগুলো ফাইন্ড আউট করতে যাচ্ছি। সলিউশন এখন দেখা যাক। ভিডিও কোয়ালিটি সম্পর্কে সবাই কমেন্ট করবে আমাকে। এটার রিয়াকশনটা ফাইন্ড আউট করি আগে। যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব আমরা। ধরি যে মোমেন্ট এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, আগে দেখি এটার ফিক্স সাপোর্টে 3 ধরনের রিয়াকশন থেকে থাকে। সেটা হচ্ছে কি একটা ভার্টিক্যালটা যদি আমরা হিসাব করি এটার বিপরীতে, তারপর ভার্টিক্যাল প্রথমটা ছিল হরাইজন্টাল, তারপর ভার্টিক্যাল, দেন একটা মোমেন্ট পাবো এখানে। সো এই মোমেন্টগুলা এই রিয়াকশনগুলো ফাইন্ড আউট করতে হবে। এটা মনে করলাম যে এটা এটা এইচে, আর এটা হচ্ছে এমএ। সো যে কোনো একটা পয়েন্ট এখানে যেহেতু এই এ পয়েন্টে অনেকগুলো রিয়াকশন দেখা যাচ্ছে, সো এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা রিয়াকশন ফাইন্ড আউট করতে যাই তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে আসবে। ই অথবা ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করাচ্ছে, এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করে দেখি সামেশন। সো summation of moment at a summation of moment at point A equal to 0। ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে লোডটা দেওয়া আছে এটা 2 মিটার দূরত্বে। সো 10 ইন্টু টু এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তারপর আরেকটা লোড দেখা যাচ্ছে 20 কিলো নিউটন, এটাও ক্লকওয়াইজ মোমেন্ট দেবে, দুইটাই পজিটিভ হবে। 20 ইন্টু এ পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স হবে এই যে 2 মিটার, সি পয়েন্ট থেকে যায় এ পয়েন্ট থেকে তা 2 মিটার, 2 ইন্টু 20। দেন আমাদের আরেকটা মোমেন্ট থাকবে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো এটা মাইনাস হবে, মাইনাস এম এ ইকুয়াল টু 0। আর কোনো লোড নেই, আর কোনো মোমেন্ট নেই, ইন্টারনাল মোমেন্ট নেই। সো সবগুলো মোমেন্টের সামেশন 0। এখান থেকে আমি ক্যালকুলেট করে আগে ফাইন্ড আউট করে রেখেছি। সো মোমেন্ট অ্যাট পয়েন্ট এর ভ্যালু হবে 60 কিলো নিউটন মিটার। তোমরা হাতে কলমে ক্যালকুলেশন করবে, আমার তো আগে ক্যালকুলেশন করা ছিল। সো সামেশন এফ ওয়াই এখন ভার্টিক্যাল, এই যে মোমেন্ট এম এ পাওয়া গেছে, এখন ভিএটা বের হবে। সামেশন অফ এফ ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল লোড সামেশন, ভার্টিক্যালের যে লোডগুলো আছে সেই লোডগুলো সামেশন 0 ধরলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। আপওয়ার্ড পজিটিভ ধরলে আমাদের এখানে শুধুমাত্র ভার্টিক্যালের লোড থাকে এই যে 20 কিলো নিউটন আর হচ্ছে গিয়ে ভিএ।
20 কিলোনিউটন আর ভিএ। সো ভিএ ইজ ইকুয়াল টু, ভিএ হচ্ছে আপওয়ার্ড, 20 কিলোনিউটন ডাউনওয়ার্ড, এটা মাইনাস হবে। সো ভিএ ইজ ইকুয়াল টু 20 কিলোনিউটন। এটার জন্য কোনো ক্যালকুলেশন দরকার নেই, ডিরেক্টলি বসা দেওয়া যাবে। এখন যদি দেখি সামেশন অফ হরিজন্টালি যে ফোর্সগুলো আছে সেগুলো সামেশন 0 নিলে সামেশন অফ এক্স ইকুয়াল টু 0। সো হরিজন্টালি আপার লেফট সাইড পজিটিভ, 10 কিলোনিউটন রাইটে যাচ্ছে, সো এটা পজিটিভ। এই পাশে পজিটিভ, এইচে এই পাশে যাবে, সো এই পাশে এইচে হবে নেগেটিভ, এইচে নেগেটিভ। এখানে আর কোনো হরিজন্টালি আর কোনো ফোর্স নেই, সো এইচে ইজ ইকুয়াল টু 10 কিলোনিউটন। আমরা চাইলে ভ্যালুগুলো এখানে বসে দিতে পারি। এইচ ইজ ইকুয়াল টু 10 কিলোনিউটন, এম এ হচ্ছে গিয়ে 60 কিলোনিউটন মিটার, এইচ এ হচ্ছে গিয়ে 10, ভিএ ভ্যালু ছিল 20 কিলোনিউটন। যে ফোর্সগুলো গিভেন ছিল সেই ফোর্সগুলো রেসপেক্টে আমরা রিয়েকশন ফাইন্ড আউট করলাম। এখন আমাদের আবার এই ফিগারটাই ড্র করতে হবে, পুরোটা ফিগারটাই ড্র করতে হবে লোডগুলো, যে গিভেন লোডগুলো থাকবে সেগুলো ছাড়াই। আর যে পয়েন্টে ডিফ্লেকশন ফাইন্ড আউট করতে বলা হয়েছে সেই পয়েন্টে আমাদের 1 ইউনিট লোড চিন্তা করে নিতে হবে, যার রেসপেক্টে নতুন করে আমরা আবার কিছু রিয়েকশন ফাইন্ড আউট করতে পারবো। এখানে আর অন্য কোনো রিয়েকশন নেই, কোনো সাপোর্ট নেই, এই পয়েন্ট ছাড়া আর অন্য কোনো জায়গায় কোনো পয়েন্টে কোনো সাপোর্ট নেই। সো এই পয়েন্টের সাপোর্ট রিয়েকশনগুলো বের করতে হবে। আমরা ফিগারটা ড্র করার চেষ্টা করি, ফ্রি হ্যান্ডে ড্র করি, সমস্যা হবে না। ফ্রি হ্যান্ডে ড্র করলে পরীক্ষা করা যাবে। জাস্ট গিভেন পয়েন্টগুলো থাকতে হবে। গিভেন পয়েন্ট এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেলো, এখন এলইডি ভাব জ্বলছে, তো আস্তে আস্তে লাইট ডিম হয়ে আসবে, সমস্যা হবে না। ভিডিও দরকার হলে অর্ধেক করে আবার পরে দিয়ে আপলোড করে দেওয়া যাবে বাকি অংশটুকু। এইখানে ছিল বি পয়েন্ট, কিন্তু বি পয়েন্টের লোড কোনো লোড থাকবে না, কিন্তু ডিস্টেন্সগুলো দেখাতে হতে পারে। টোটালটা এখানে ছিল 2 মিটার, এখানে 1 মিটার, এখানে ই পয়েন্টে আমাদের ই পয়েন্টে ডিফ্লেকশন ফাইন্ড আউট করতে বলা হয়েছে। সো ই পয়েন্টে আমরা 1 ইউনিট লোড চিন্তা করে নিই, ই পয়েন্ট পর্যন্ত 1 ইউনিট লোড চিন্তা করি, ডি থেকে ই পয়েন্টের দূরত্ব 1 মিটার, এখানে 1 কিলোনিউটন লোড চিন্তা করব ইউনিট লোড অনুসারে। এখন এই 1 কিলোনিউটন লোডের রেসপেক্টে আমরা আবার এই পয়েন্টে যে সাপোর্ট রিয়াকশনগুলো থাকবে সেগুলো বের করব। এ পয়েন্ট যেহেতু ফিক্স সাপোর্টে 3 ধরনের রিয়াকশন থেকে থাকে, আমরা আগে দেখেছিলাম, ওই 3টা রিয়াকশনই আবার বের করতে হবে ফিক্সড সাপোর্টের জন্য। এখানে হবে এইচ এ, এটা হবে ভিএ, আর এই যে মোমেন্ট এম এ। কিন্তু এখানে যে আগের ফিগারে যে লোডগুলো ছিল এই ফিগারে সেই লোডগুলো দেখাতে হবে না, গিভেন লোডগুলো অ্যাবসেন্ট থাকবে। এখানে ভার্চুয়ালি একটা লোড চিন্তা করে ওই লোডের জন্য, এই যে ভার্চুয়াল লোড 1 কিলোনিউটন, এটার জন্য রিয়াকশনগুলো ফাইন্ড আউট করতে হবে। আমরা আগের মতোই এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে থাকি, মোমেন্ট এট পয়েন্ট এ ইকুয়াল টু 0। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আর কোথাও বুঝতে সমস্যা হলে, না বোঝার কথা না, কারণ এগুলো রিয়াকশন ফাইন্ড আউট করা এগুলো খুব বেসিক লেভেলের ম্যাথ। এতক্ষণ পর্যন্ত যা করলাম, মোমেন্ট এট এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিবে শুধুমাত্র এই যে 1 কিলোনিউটন লোড যেটা আছে সেটাই। এ পয়েন্ট থেকে এটার দূরত্ব 3 মিটার, 3 ইন্টু ডিস্টেন্স 3 মিটার, ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে কি 3, ফোর্স হচ্ছে 1। এটা ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। এখানে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরেছি আমরা, সো এখানে এটা পজিটিভ। আর নেগেটিভ আর অন্য কোনো লোড নেই এখানে, শুধুমাত্র এই যে এম এ মোমেন্ট যেটা আছে সেটা মোমেন্ট দেবে। এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, সো এন্টি ক্লকওয়াইজ এম এ নেগেটিভ। আর কোনো ফোর্স নেই, মোমেন্ট নেই, সো এটা সামেশন 0। এখান থেকে আলটিমেটলি এম এ সমান 3 পাওয়া যাবে, 3 কিলোনিউটন। সো এখানে ভার্টিক্যালি দেখি লোড কী কী আছে। ভার্টিক্যাল লোডগুলো সামেশন 0 নিতে হবে। ভার্টিক্যাল সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। আপওয়ার্ড ফোর্স পজিটিভ হলে ভিএ হচ্ছে উপরের দিকে, আর 1 কিলোনিউটন লোড নিচের দিকে, আর কোনো ভার্টিক্যাল লোড নেই। ভিএ উপরের দিকে, 1 কিলোনিউটন নিচের দিকে, ভিএ পজিটিভ, 1 কিলোনিউটন নেগেটিভ, আর কোনো লোড নেই। সো ভি এর ভ্যালু হবে 1 কিলোনিউটন
খুবই বেসিক লেভেলের কথাবার্তা, আশা করি বুঝতে পারছো সবাই। হরিজন্টাল ফোর্সগুলো সামেশন 0 নেব, রাইট সাইডে পজিটিভ। রাইট সাইডে এখানে দেখা যাচ্ছে কি হরিজন্টাল ফোর্সগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এইখানে সাপোর্ট রিয়েকশনটা দেখা যাচ্ছে কি এইচে, অন্য কোনো ফোর্স এখানে দেখা যাচ্ছে না। সো শুধুমাত্র এইচে থাকবে, এইচ ইজ ইকুয়াল টু 0 হবে, এইচ ইজ ইকুয়াল টু 0, এটা আলটিমেটলি 0 কিলো নিউটন। এখানে বসাই দেব 0 কিলো নিউটন। মোমেন্টের ভ্যালু হবে 3 কিলো নিউটন মিটার, এখানে একটা ইউনিটটা একটু সমস্যা হয়েছে, 3 কিলো নিউটন মিটার হবে। আর ভি এর ভ্যালু হবে 0, ভি এ হচ্ছে 1 কিলো নিউটন। এবার হচ্ছে গিয়ে আমাদের একটা চার্ট করতে হবে, যে চার্টে আমরা আগের ম্যাথে দেখেছিলাম যে মেম্বার, অরিজিন, লিমিট, তারপর হচ্ছে গিয়ে এটার ইলাস্টিসিটি প্রপার্টি, যেমন ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, আর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট ধরে নেব আমরা। কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা ভ্যালু 1। ফর্মুলা যেটা দেখেছিলাম আমরা গত ক্লাসে, সেটা আমি আবার রিপিট করব। ওই ফর্মুলা অনুসারে আমাদের ফর্মুলাটা ছিল এই যে সামেশন অফ ডেল্টা ইজ ইকুয়াল টু সামেশন অফ 0 থেকে এল পয়েন্ট পর্যন্ত। এখানে দেখাচ্ছে কি ডিফ্লেকশন কোনো একটা পয়েন্টে, সার্টিন পয়েন্টে ডিফ্লেকশন বের করার ফর্মুলা হচ্ছে কি ডেল্টা ই ইজ ইকুয়াল টু 0 to L ইন্টিগ্রেশন করতে হবে, এন এম, স্মল এম, ক্যাপিটাল এম এর গুণফল, স্মল এম অথবা এটাকে M1, আগে যদি এম ধরে থাকি এটাকে M1 ধরবো, অথবা স্মল এম ধরা যায়, নিচে হবে EI ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশনের মাধ্যমে এই যে এখান থেকে আমরা ক্যাপিটাল এম এর জন্য ক্যালকুলেশন করব, আর এটা হবে M1 এর জন্য ক্যালকুলেশন। আমরা আগে চার্ট করে দেখব দুইটা, এই যে আমাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকে, পয়েন্ট টু পয়েন্ট আমরা এই যে লোডের জন্য, এই যে লোডগুলো থাকবে, এই লোডেরগুলোর জন্য ডিফ্লেকশন আগে, মোমেন্ট আগে ক্যালকুলেশন করব, মোমেন্ট ক্যালকুলেশন করে এই যে ফর্মুলাতে বসাবো, দেন ডিফ্লেকশন পাওয়া যাবে। সো চার্টটা আমরা ড্র করে ফেলি। চার্টটা ড্র করে ফেললাম। এখানে লিখব মেম্বার, অরিজিন, এগুলো কী জিনিস আমি আরেকবার ডেসক্রাইব করব। লিমিট, আগের ম্যাথে যদি কেউ না বুঝে থাকেও সমস্যা হবে না, এই ম্যাথটা ফলো করলেও আগের ম্যাথের অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আগের ম্যাথ না বোঝারই কথা, কারণ হচ্ছে গিয়ে ওটা ফার্স্ট ম্যাথ। সো সেকেন্ড একটা ম্যাথ দেখলে আবার রিপিট করলে হয়ে যাবে। এই যে এখানে চার্ট করেছি আমি। আমাদের আগে এই অরিজিন মেম্বার সম্পর্কে আইডিয়া নিতে হবে। মেম্বারগুলো কি? মেম্বার বলতে এখানে বোঝা যাচ্ছে গিয়ে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এগুলো প্রত্যেকটা এক একটা মেম্বার, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা এক একটা মেম্বার হবে। প্রত্যেকটা মেম্বারের জন্য এই যে লোডের রেসপেক্টে এগুলোর ডিফ্লেকশন মোমেন্ট দেখতে হবে আগে, দেন ডিফ্লেকশন। আগে দেখি এই ফিগারের জন্য এম, অর্থাৎ এখানে এম লিখেছি, এখানে যে চার্টে যে এমটা লিখেছি, এম হচ্ছে কি ফার্স্ট ফিগারের জন্য, M1 ক্যালকুলেশন করবো সেকেন্ড ফিগারের জন্য। এম আর M1 এর একই মেম্বার থেকে একসাথে ক্যালকুলেশন করে ফেলবো আমরা। প্রথমে দেখি মেম্বার, যদি আমরা এদিক থেকে শুরু করি তাহলে আমাদের ফার্স্ট মেম্বার হবে AB। সো এবিটা লিখলাম প্রথমে, AB। অরিজিন হচ্ছে গিয়ে এ, সো এখানে অরিজিন লিখবো এ। লিমিটটা কীভাবে দিই আমরা? লিমিট ভালো মতো দেখি। লিমিটটা হচ্ছে গিয়ে এ থেকে বি এর ডিস্টেন্স 2 মিটার যেটা থাকবে, এখান থেকে 0 থেকে বাড়া স্টার্ট করলে, 0 থেকে বাড়তে থাকলে এতটুকু পর্যন্ত হবে 2 মিটার। সো প্রথমে 0 ধরবো এই পয়েন্টে, এতটুকু ধরবো 2। অরিজিন হবে 0 থেকে 2। লিমিটটা বসাতে হচ্ছে কারণ হচ্ছে এই ফিগারে, এই ফর্মুলাতে দেখা যাচ্ছে 0 থেকে এল পর্যন্ত একটা সার্টিন লিমিটসের মধ্যে দেখা যাচ্ছে লেংথ, এল হচ্ছে লেংথ হচ্ছে এখানে 2 মিটার। সো 0 থেকে 2 হবে এই মেম্বারের জন্য। এগুলো আবার ডিটেলস দেখাবো। EI
ইআই এর ভ্যালু কত হবে? কনস্ট্যান্ট হলে ইআই এর ভ্যালু ধরতে হবে 1। আর মোমেন্ট এমটা দেখি এ বি, এম কীভাবে বের করতে হয় দেখি আগে। এম বের করতে হলে প্রথমে দেখব এ থেকে বি এর জন্য আমরা প্রথমে ক্যাপিটাল এমটা বের করবো, মোমেন্ট বের করবো। অর্থাৎ এখানে মোমেন্টের রেসপেক্টে কী ধরনের ডিফ্লেকশন হতে পারে। আমাদের আগে সাইন কনভেনশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সাইন মোমেন্টটা বুঝতে হলে ধরো কোনো একটা সার্টেন একটা বিম পোর্শন যদি দেখা যায়, এখানে যদি লোড অ্যাপ্লাই হয়, এখানে লোড অ্যাপ্লাই হয়, আমি কলম দিয়ে ড্র করি, এখানে যদি লোড অ্যাপ্লাই হয় তাহলে বিমে এক ধরনের এই যে স্যাগ হবে, স্যাগিংয়ের ফিগারটা এভাবে দেখানো যায়, এখানে যেভাবে দেখানো যায়। সো এটা যদি আমরা চিন্তা করি এই বিমটা ছিল কোনো একটা অন্য একটা বিমের কাট পোর্শন, কোনো একটা বড় বিমের কাট পোর্শন ছিল, তাহলে এখানে যে ধরনের মোমেন্টটা ডেভেলপ করতে পারে, আমি সাইন কনভেনশন সম্পর্কে বলছি, এখানে দুই ধরনের মোমেন্ট ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড, দুইটা আপওয়ার্ড মোমেন্ট। আর যদি সেক না হয়ে যদি এখানে নিচে যদি কোনো একটা সাপোর্ট থেকে থাকে তাহলে দেখা যাবে, বা নিচে থেকে যদি লোড অ্যাপ্লাই হয় তাহলে এটা একটা কার্ভ হবে, উল্টা একটা কার্ভ হবে। তখন নিচের থেকে যদি লোড অ্যাপ্লাই হয়, তাহলে এটার ফিগারটা হবে এরকম, অর্থাৎ স্যাগিং পোর্শনটা উল্টে যাবে, এটা একটা কার্ভ হয়ে যাবে। এখান থেকে যদি লোড অ্যাপ্লাই হয়, এদিক থেকে লোড অ্যাপ্লাই হচ্ছিল, এখানে তখন এইদিকে মোমেন্টের চিহ্নটা হবে ডাউনওয়ার্ড। অর্থাৎ এটা হচ্ছে মোমেন্ট, এম রিয়েকশন মোমেন্ট। এদিক থেকে মোমেন্ট অ্যাপ্লাই হলে রিয়েকশন মোমেন্ট হবে এদিকে, এদিক থেকে মোমেন্ট অ্যাপ্লাই হলে রিয়েকশন মোমেন্ট হবে এই পাশে। আপওয়ার্ড মোমেন্ট হবে পজিটিভ, একটা কথা মাথায় রাখতে হবে, আপওয়ার্ড মোমেন্ট হবে পজিটিভ, ডাউনওয়ার্ড মোমেন্ট হবে নেগেটিভ। এখানে মোমেন্টের চিহ্ন ডাউনওয়ার্ড, সো এটা নেগেটিভ, আর এখানে মোমেন্ট আপওয়ার্ড, সো এটার চিহ্ন হবে পজিটিভ। অর্থাৎ এদিক থেকে লোড অ্যাপ্লাই হলে, এদিক থেকে লোড যদি এদিক থেকে বা এদিক থেকে লোড অ্যাপ্লাই হলে যদি মোমেন্টের চিহ্ন উপরের দিকে হয়, তাহলে এদিক থেকে আরেকটা রিয়েকশন মোমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা হবে পজিটিভ। আর যদি লোড যদি নিচের দিকে থাকে, মোমেন্টও নিচের দিকে হবে। কথাটা আমি আবার ডেসক্রাইব করব, রিয়েকশন মোমেন্ট হবে নিচের দিকে, সো এই মোমেন্টে হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। দেখি এ বি এর জন্য কি হতে যাচ্ছে আমাদের। এ থেকে বিতে দেখা যাচ্ছে গিয়ে আমাদের যে লোডটা সরাসরি স্ট্রাকচারে প্রবেশ করবে সেটা কোনো মোমেন্ট দেবে না। অর্থাৎ এখানে ভিএ সরাসরি লোডের দিকে, মানে এটা কোনো ডিস্টেন্স থাকতেছে না, এটা সরাসরি স্ট্রাকচারের ভিতরের দিকে ঢুকতেছে। অর্থাৎ এক্সিয়াল ফোর্স এখানে কাউন্ট হবে না, শেয়ার ফোর্সগুলো কাউন্ট হতে হবে। এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, এই দুইটা হচ্ছে কি শেয়ার ফোর্স। এ থেকে বি এর মধ্যে লোড হচ্ছে গিয়ে 10 কিলো নিউটন, এই 10 কিলো নিউটন, 60 কিলো নিউটন, 20 কিলো নিউটন, এই চারটা লোড। এখানে এক্সিয়াল ফোর্স হচ্ছে গিয়ে 20 কিলো নিউটন, এটা হিসাবের মধ্যে আসবে না, হিসাবের মধ্যে থাকবে, এটা যেহেতু কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স থাকবে না। সো এটা এখানে শেয়ার ফোর্স হচ্ছে এটার জন্য আমাদেরকে প্রথমে একটা সার্টেন ডিস্টেন্স কাউন্ট করতে হবে। অর্থাৎ এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে যে কোনো একটা কাট সেকশন চিন্তা করি আমরা প্রথমে, এই এক্স ডিস্টেন্সের অরিজিন হচ্ছে 0, এই পয়েন্টে হচ্ছে গিয়ে, বা এই পয়েন্টে হচ্ছে 0, এই পয়েন্ট হচ্ছে গিয়ে, এর ডিস্টেন্স হচ্ছে এক্স। এই ডিস্টেন্সের এই সেকশনটা, মানে এই পয়েন্টে এই লোডগুলোর জন্য যে ডিফ্লেকশন পাওয়া যাবে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত 2 মিটারের টোটাল ডিফ্লেকশনটা পাওয়া যাবে। আমরা দেখি প্রথমে কী হতে যাচ্ছে এই লোডের জন্য। দেখি এইচ এ সমান 10 কিলো নিউটন লোড। আমরা যদি চিন্তা করি এটা যদি এভাবে চিন্তা করি, মানে নর্মালি আমরা যেভাবে বিমটা থাকে আমাদের, এইচ এ হচ্ছে উপরের দিকে। সো এখানে এই লোডটা যে মোমেন্ট ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে আপওয়ার্ড একটা মোমেন্ট ক্রিয়েট করবে। এই আপওয়ার্ড মোমেন্টের জন্য আমাদের একটা ব্যালেন্স মোমেন্ট এদিকে ক্রিয়েট করতে হবে, সেটা হবে আপওয়ার্ড। হ্যাঁ, এটা হবে আপওয়ার্ড। এখন এই মোমেন্টের ভ্যালু কত হবে? লোড হচ্ছে 10 কিলো নিউটন, সার্টেন ডিস্টেন্স হচ্ছে এক্স, 10x। সো আমাদের যে রিয়েকশন মোমেন্ট সেটা হবে 10x। আমাদের রিয়েকশন মোমেন্টটা ডেভেলপ হবে এই 10 কিলো নিউটনের এদিকে, এই পাশে 10 কিলো নিউটন লোড, 10x মোমেন্ট ডেভেলপ হবে। এই 10x যেহেতু আপওয়ার্ড, সো এটার ভ্যালু হবে পজিটিভ। প্রথমে লিখলো 10x, আরও মোমেন্ট থাকবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের
যে কোনো একটা যে বিমের জন্য ক্যালকুলেশন করা হবে মেম্বার, যে মেম্বারের জন্য ক্যালকুলেশন করা হবে এ বি মেম্বার, এর লেফট সাইডের যে কোনো এ বি মেম্বার হোক বিসি মেম্বার হোক, এর এ থেকে বি যদি অরিজিন চিন্তা করা হয় তাহলে এ থেকে শুরু করে বি পর্যন্ত সবগুলো মোমেন্ট কাউন্টে আসবে, কিন্তু বি পয়েন্টে যে মোমেন্টটা থাকবে লোডটা থাকবে সেটাও কাউন্টে আসবে না, অর্থাৎ এটাও কাউন্টে আসবে না আমাদের। এটা তো এমনিতেই প্রথমে বাদ হয়ে গেছে, এই যে এক্সিয়াল ফোর্সটা। আরেকটা মোমেন্ট থাকবে, এই যে মোমেন্ট 60 কিলো নিউটন, এটা এটার এটার 60 এই ফিগারে দেখাচ্ছি 60 কিলো নিউটন মোটর 60 কিলো নিউটন মিটার মোমেন্টের যে পজিশন, এটা হচ্ছে 60 কিলো নিউটন মিটার মোমেন্ট, আমাদের গিভেন মোমেন্ট। এটার জন্য যে আমাদের বা এই যে 60 কিলো নিউটন, এইটার জন্য আমাদের যে ব্যালেন্স মোমেন্ট হবে সেটা হবে ডাউনওয়ার্ড, সেটা হবে ডাউনওয়ার্ড, ব্যালেন্স মোমেন্টটা হবে ডাউনওয়ার্ড। এটার ভ্যালু হবে 60 কিলো নিউটন মিটার। এটা নিজেই যেহেতু একটা মোমেন্ট, তো এখানে আর ডিস্টেন্স এক্স দিয়ে ফাইন্ড আউট করতে হবে না, ডিস্টেন্স এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। 60 কিলো নিউটন মোমেন্ট ব্যালেন্স হচ্ছে 60 কিলো নিউটন মোমেন্ট ডাউনওয়ার্ড। এটা যেহেতু ডাউনওয়ার্ড এই ফিগারের জন্য, বা যদি বলি যে এই ফিগারের জন্য, এটা এইদিকে ডাউনওয়ার্ড, এদিকে ঢুকলে এদিক থেকে মোমেন্ট হবে তার বিপরীত দিকে, এই পাশ থেকে আসবে, এই পাশ থেকে আসবে, এটা হবে নেগেটিভ, যেহেতু এটা ভিতরের দিকে মোমেন্টটা কাউন্ট ঢুকতেছে, ডাউনওয়ার্ড মোমেন্ট হচ্ছে নেগেটিভ। এই যে এই ফিগারের সাথে ক্যালকুলেশন করলে এই ডাউনওয়ার্ড মোমেন্ট হচ্ছে নেগেটিভ, সো 60 কিলো নিউটন নেগেটিভ। M1 কোত্থেকে কাউন্ট ফাইন্ড আউট করবো, আমাদের এ বি মেম্বারের জন্য এম ক্যালকুলেশন হয়ে গেছে, M1টা এবার ক্যালকুলেশন করব। অনেক বড় ভিডিও হতে যাচ্ছে, 21 মিনিট হয়ে গেছে অলরেডি, যতটুকু সম্ভব শর্ট করার চেষ্টা করছি, কারণ হচ্ছে গিয়ে এগুলো ডাউনলোড আপলোড দিতে খুব ঝামেলা হয়ে যায় বেশি বড় ভিডিও হলে। M1 ফাইন্ড আউট করবো এই ফিগার থেকে। আমাদের মেম্বার হচ্ছে এ বি, অর্থাৎ এ থেকে বি, অরিজিন হচ্ছে গিয়ে এ থেকে বি পর্যন্ত যে ফোর্সগুলো থাকবে সবগুলো কাউন্টে আসবে। এ থেকে বি এর এর নিচের দিকে, অর্থাৎ লেফট সাইড চিন্তা করলে, অর্থাৎ এটা বি হচ্ছে রাইট সাইড, এবার যদি চিন্তা করি আমরা, বি হচ্ছে কি রাইট সাইড, এ হচ্ছে কি লেফট সাইড, এ হচ্ছে কি লেফট সাইড, বি হচ্ছে রাইট সাইড। তো এ থেকে বি যদি অরিজিন চিন্তা করা হয় তাহলে এ থেকে বি পর্যন্ত সবগুলো মোমেন্ট সবগুলো লোড কাউন্টে আসবে, এক্সিয়াল ফোর্স কাউন্টে আসবে না। এখানে এক্সিয়াল হচ্ছে কি ভিএ 1 কিলো নিউটন, এটা কোনো প্রকার মোমেন্টে কাউন্টে আসবে না, শেয়ার ফোর্স হতে হবে, শেয়ার ফোর্স মোমেন্ট। এখানে মোমেন্টটা শেয়ার ফোর্স হচ্ছে 0, সো এটা ক্যালকুলেশন করতে হচ্ছে না, এটা ভ্যালু 0। মোমেন্ট হচ্ছে গিয়ে 3 কিলো নিউটন। আমরা আগের মতো এখানে যেরকম সেকশন চিন্তা করেছি একটা, এখানে যে সেকশন চিন্তা করেছিলাম, পেন্সিলে লেখা দেখা যায়নি, প্রথমে এক্স ধরেছি, এটা 1। এখানে যেরকম সেকশন চিন্তা করেছিলাম এখানেও সেরকম সেকশন চিন্তা করা যায়, যে কোনো একটা সার্টেন ডিস্টেন্স এক্সে। M1 এর ভ্যালুটা কী যাচ্ছে M1 এর যদি আমরা 0, এটা যেহেতু শেয়ার ফোর্স 0 এখানে যদি ক্যালকুলেশনে আসে, তাহলে 0-র জন্য ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে এই পাশে, ডিস্টেন্স হচ্ছে গিয়ে এক্স, তাহলে মোমেন্ট হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স এক্স ইন্টু 0। এখানে যে মোমেন্টটা পাওয়া যাবে এই লোডের জন্য মোমেন্ট হবে এই পাশে, এবং এটার একটা ব্যালেন্স মোমেন্ট হবে আপওয়ার্ড, অর্থাৎ এই পাশে লোড হলে মোমেন্ট হবে আপওয়ার্ড, সো মোমেন্ট হবে আপওয়ার্ড, সো এই মোমেন্ট হবে পজিটিভ, যদিও পজিটিভ, এটার ভ্যালু হবে 0, কারণ হচ্ছে 0 ইন্টু এক্স, 0-এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে এটা 0-ই আসে। আর মোমেন্ট থাকবে 6 ইয়ার জন্য, এই যে মোমেন্টে এখানে মোমেন্টে 3 কিলো নিউটন মোমেন্ট, 3 কিলো নিউটন মিটার যে মোমেন্টটা দেখা যাচ্ছে সেটা একটা মোমেন্ট ক্রিয়েট করবে। এটা যেহেতু ভিতরের দিকে, সো এটার ব্যালেন্স মোমেন্ট হবে তখন এইরকম, এটার ভ্যালু হবে 3 কিলো নিউটন মিটার। 3 কিলো নিউটন মিটার, এগুলো দেখাতে হবে না, বোঝার জন্য দেখানো। এখানে আমরা দেখব 3 কিলো নিউটন মিটার যেহেতু ভিতরের দিকে বা ডাউনওয়ার্ড, আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে কি এইটার ব্যালেন্স মোমেন্ট ছিল এই পাশে ডাউনওয়ার্ড, সো এটা নেগেটিভ। 0 ইন্টু এক্স -3, আলটিমেটলি এটা -3 থাকবে, এখান থেকে -3 থাকবে, অন্য কিছু কাউন্টে আসবে না। একটা মেম্বার আমাদের শেষ হলো, এখানে এরকম এ বির মতো বিসি মেম্বার থাকবে, সিডি মেম্বার থাকবে, ডি থাকবে, এগুলো সবগুলো ফাইন্ড আউট করতে হবে। যে পয়েন্ট থেকে অরিজিন চিন্তা করা হবে এরপরের মেম্বারটা আমাদের হবে বিসি। যদি মেম্বার চিন্তা করা হয় এটার অরিজিন ধরতে হবে বি,
বি যদি অরিজিন হয়ে থাকে তাহলে বি লেফট সাইডে সি এর লেফট সাইড পর্যন্ত যতগুলো মোমেন্ট থাকবে, যতগুলো লোড থাকবে, সবগুলো ক্যালকুলেশন আসবে। কিন্তু বি এর লেফট সাইডে বলতে গিয়ে এটা ফিগারটা যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে বি এর লেফট সাইড হচ্ছে এটা, অরিজিন হচ্ছে বি, মেম্বার হচ্ছে বিসি। সো সি পর্যন্ত সবগুলো লোড এখানে কাউন্টে আসবে। এক্সিয়াল ফোর্স কাউন্টে আসবে না, এখানে বি হচ্ছে এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স হচ্ছে কি এটা, আর এই যে 10 কিলোনিউটন, এই দুইটা শেয়ার ফোর্স। আর যদি কোনো মোমেন্ট থেকে থাকে, মোমেন্ট থাকবে এখানে, এই যে এই মোমেন্টটা থাকবে, এটার জন্য রিয়েকশন মোমেন্ট থাকবে, এই তিনটা লোড মোমেন্ট কাউন্টে আসবে। প্রথমে যদি চিন্তা করি তাহলে বিসি, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি। বিসি মেম্বারটাকে কীভাবে দেখানো যায়, বিসি মেম্বারটাকে যদি আমরা এভাবে দেখাতে যাই, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে বি, এখানে অরিজিন বি, আর এইটা হচ্ছে সি, এটা এরকম দেখাবে তখন। আর 10 কিলোনিউটন লোড অ্যাপ্লাই হবে বিতে। এতে যে মোমেন্ট ফোর্স, শেয়ার ফোর্স ছিল, সেগুলো আমরা যদি আবার ফাইন্ড আউট করি, সেগুলো যদি দেখায় বিমের মতো চিন্তা করলে, এখানে যে মোমেন্ট থাকবে সেটা হচ্ছে এম এ সমান হচ্ছে 60 কিলোনিউটন, কলম দিয়ে লিখছে, পেন্সিলে লেখা দেওয়া যাচ্ছে না, 60 কিলোনিউটন মিটার। এখানে যে হরিজন্টাল ফোর্সটা থাকবে সেটা হচ্ছে আপওয়ার্ড, এইচে হবে 10 কিলোনিউটন। আর ভিএ হচ্ছে সরাসরি এই পাশে, ভিএ তখন 10 কিলোনিউটন, ভিএ হচ্ছে গিয়ে 20 কিলোনিউটন। সো এখানে অরিজিন যেহেতু বি, আমাদের এখানে সার্টেন যে ক্রস সেকশনটা চিন্তা করতে হবে, সেটা সার্টেন ডিস্টেন্স এক্স দূরে যে ক্রস সেকশনটা চিন্তা করতে হবে। এখানে 2 দেখা যায়, আগেরটা যদি 1 হয়ে থাকে, এখানে এই যে 2 মিটার এটা থাকবে, আর হচ্ছে এক্স, অর্থাৎ ডিস্টেন্স হবে 2 আর এক্সের জন্য ক্যালকুলেশন, 2 আর এক্সের জন্য লিমিট হবে 0 থেকে, লিমিট কত, লিমিট হচ্ছে গিয়ে বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটাই লিমিট। বিতে যদি 0 হয়ে থাকে, 3 মিটার দূরত্বে সি, তো 0 থেকে 3। ইআই এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট ধরলে 1 হবে এখানে। এবার আমরা এম বের করার চেষ্টা করি। এম বের করতে হলে আমাদের এই ফ্রি বডি ডায়াগ্রামটা দরকার হবে। এম বের করতে হলে প্রথমে দেখতে হবে আমাদের যে লোডগুলা, এক্সিয়াল ফোর্সগুলো আছে সেগুলো কাউন্টে আসবে, শেয়ার ফোর্সগুলো। প্রথম শেয়ার ফোর্স হচ্ছে 10 কিলোনিউটন। এই 10 কিলোনিউটন লোডের প্রভাব আমাদের এই যে এই পয়েন্টে কীরকম পড়তেছে সেটা দেখতে হবে। 10 কিলোনিউটন লোড আপওয়ার্ড, এই 10 কিলোনিউটন লোড সি পয়েন্ট, এখান থেকে এই 10 কিলোনিউটন লোড থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে গিয়ে 2 আর এক্স, অর্থাৎ 2 প্লাস এক্স। ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস এক্স, ফোর্স হচ্ছে 10, তো মোমেন্ট হবে 10 ইন্টু 2 প্লাস এক্স। আর এই মোমেন্টের ডিরেকশন কীরকম হবে, লোড যেহেতু আপওয়ার্ড, মোমেন্টও হবে আপওয়ার্ড। রিয়েকশনারি মোমেন্ট 10 ইন্টু 2 প্লাস এক্স। সো এটা যেহেতু আপওয়ার্ড মোমেন্ট, এটার ভ্যালু হবে পজিটিভ 10 ইন্টু 2 প্লাস এক্স। এবার আসি মোমেন্ট, এই এক্সিয়াল ফোর্স কাউন্টে আসবে না। মোমেন্ট হচ্ছে গিয়ে এম এ 60 কিলোনিউটন, এটার জন্য সি পয়েন্টের যে মোমেন্টটা কাউন্ট হবে সেটার ভ্যালু হবে 60 কিলোনিউটন, রিয়েকশনারি মোমেন্ট। এটার ডিরেকশন হবে ডাউনওয়ার্ড, যেহেতু আমাদের এই ফিগার অনুসারে ইন্টারন্যাশনাল সাইন কনভেনশন অনুসারে একটা মোমেন্ট যদি ডাউনওয়ার্ড হয়ে থাকে, আরেকটা মোমেন্ট ডাউনওয়ার্ড হবে, রিয়েকশনারি যে মোমেন্টটা, এবং সেটার ভ্যালু হবে নেগেটিভ। ডাউনওয়ার্ড এই মোমেন্টের জন্য এটা ডেভেলপ হয়। সো এটার ভ্যালু হবে 60 কিলোনিউটন মিটার। এখানে লিখতে হবে না, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে না, বোঝানোর জন্য দেখানো। এখন হচ্ছে গিয়ে আরেকটা লোড আমাদের কাউন্টে আসবে, এই যে বি পয়েন্ট আমরা অরিজিন চিন্তা করেছি, আমাদের রুল অনুসারে সি পয়েন্ট আগ পর্যন্ত সবগুলো মোমেন্ট লোডটি ক্যালকুলেশন আসবে। বি পয়েন্টে একটা লোড দেখা যাচ্ছে গিয়ে ফোর্সের ভ্যালু দেখা যাচ্ছে, বি পয়েন্টে ফোর্সের ভ্যালু দেখা যাচ্ছে কি 10 কিলোনিউটন। এটার জন্য আমাদের সি পয়েন্টে রিয়েকশনারি মোমেন্ট বের করতে হবে। 10 কিলোনিউটন লোড, এই যে সার্টেন এই ক্রস সেকশন থেকে এক্স মিটার দূরে আছে, সো এক্স মিটার, এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু হবে 10 ইন্টু এক্স। লোড যেহেতু ডাউনওয়ার্ড, মোমেন্টও হবে ডাউনওয়ার্ড, এই পাশে 10 এখানে যে মোমেন্টটা হবে বা এখানে দেখাচ্ছে, এটার ভ্যালু হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে 10, লোড হচ্ছে ফোর্স হচ্ছে 10, ডিস্টেন্স হচ্ছে এক্স, সো মোমেন্ট হবে ভ্যালু হবে 10x। ফোর্স যেহেতু ডাউনওয়ার্ড, মোমেন্টও ডাউনওয়ার্ড হবে, সাইন হবে নেগেটিভ।
একবার যদি বেসিকটা বোঝা যায় তাহলে বাকি সব কিছু সহজ হয়ে যায়। এমনের জন্য এমনের জন্য যে অরিজিন যেখানে আমরা ক্রস সেকশন চিন্তা করেছি ঠিক সেখানে ক্রস সেকশন চিন্তা করতে হবে। এখানে ক্রস সেকশন চিন্তা করেছিলাম এই ফিগারের জন্য, ক্রস সেকশন চিন্তা করেছিলাম এই জায়গায় বি থেকে। এমনের জন্য ক্রস সেকশন ঠিক সেমভাবে যে কোনো একটা দূরত্বে এক্স ডিস্টেন্স সেকেন্ড একটা ক্রস সেকশন নিতে হবে। এই সি আমাদের এতটুকু পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কি আগের মতোই 2+x, এ থেকে বি ডিস্টেন্স হচ্ছে 2 আর বি থেকে এই যে ক্রস সেকশনের দূরত্ব এক্স, তো টোটাল ডিস্টেন্স হবে 2+x। 2+x যদি আমরা চিন্তা করি এখানে যদি এভাবে খাতাটা চিন্তা করি ঘুরাই তাহলে এখানে কী ধরনের মোমেন্ট ডেভেলপ হতে পারে। সি পয়েন্ট এই যে ক্রস সেকশন পর্যন্ত আমাদের সবগুলো লোডই কাউন্টে আসবে আগের মতোই। এখানে মোমেন্ট প্রথমে ফোর্স হচ্ছে কি 0 কিলোনিউটন, শেয়ার ফোর্স, তো শেয়ার ফোর্সই দেখবো, শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে 0, সো এটা কাউন্টে আসবে না। এক্সিয়াল লোড কাউন্টে আসবে না, ভ্যালু যাই হোক। মোমেন্ট হচ্ছে গিয়ে 3 কিলোনিউটন। এই মোমেন্টের জন্য এখানে যে মোমেন্টটা ডেভেলপ হবে সেটাও 3 কিলোনিউটন মিটার। এটা ডিরেকশন হবে মোমেন্ট যেহেতু ভিতরের দিকে স্ট্রাকচারের ভিতরের দিকে ঢুকতেছে অর্থাৎ ডাউনওয়ার্ড, এখানেও স্ট্রাকচারের ভিতরের দিকে ঢুকবে মোমেন্টটা, এখানেও হবে ডাউনওয়ার্ড মোমেন্ট। সাইন কনভেনশন অনুসারে ডাউনওয়ার্ড মোমেন্ট হচ্ছে নেগেটিভ, দুইটা ডাউনওয়ার্ড হয়ে গেলে তাহলে এটার ভ্যালু হবে -3। আমরা কেবল দুইটা মেম্বারের জন্য করলাম, এ থেকে বি, বি থেকে সি করলাম। এবার সি থেকে ডি আর ডি থেকে ই, আর দুইটা মেম্বার বাকি রয়ে গেছে। সি থেকে ডি যদি আমরা করি মেম্বার নিয়ে থাকি তাহলে আমাদের অরিজিন পয়েন্ট হবে তখন সি। এখানে সি যদি আমরা নিয়ে থাকি তাহলে একটা ঝামেলা হয়ে যায়, কারণ হচ্ছে ডি পয়েন্ট পর্যন্ত সবগুলো আগের যে ফোর্স সবগুলো কাউন্টে আসবে। আবার যদি আমরা ডি থেকে সি যদি নিয়ে থাকি অর্থাৎ মেম্বারটা অরিজিন যদি ডি নিয়ে থাকি তাহলে আমাদের ফোর্সের ভ্যালু অনেক, ফোর্সের সংখ্যা অনেক কমে আসে, সো ক্যালকুলেশন ইজি হয়ে যায় অনেক। আমরা তাহলে মেম্বার নিব ডিসি, সিডি নিব না, ডিসি নিব ক্যালকুলেশনের সুবিধার জন্য। অরিজিন হবে ডি, লিমিট হবে ডিসি মেম্বারের যে ভ্যালু যতটুকু স্প্যান 2 মিটার, এটাই 0 থেকে 2, ডি হবে অরিজিন 0 থেকে 2। ইআই এর ভ্যালু হবে 1 কনস্ট্যান্ট। মোমেন্ট কত হতে পারে, ছায়া পড়ে গেছে। এখন আবার আগের মতোই মোমেন্ট এম ফাইন্ড আউট করতে হবে প্রথম ফিগার থেকে, M1 ফাইন্ড আউট করতে হবে সেকেন্ড ফিগার থেকে। এম ফাইন্ড আউট করি আগে। ডি যদি অরিজিন হয়ে থাকে ডিএ থেকে সি পর্যন্ত সবগুলা লোড কাউন্ট করতে হবে। একটা মাত্র ফোর্স দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে 20 কিলোনিউটন। আগে আমরা সার্টেন ডিস্টেন্স দূরে অর্থাৎ আগের মতো এক্স ডিস্টেন্স দূরে যে কোনো একটা ক্রস সেকশন চিন্তা করে থাকি 3 মিটার, এটাকে ইন্টিগ্রেশন করব। এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে 20 কিলোনিউটন ফোর্সের জন্য কি ইফেক্ট পড়তে যাচ্ছে। ফোর্স হবে 20 কিলোনিউটন, ডিস্টেন্স হচ্ছে এক্স মিটার, তো আমরা মোমেন্ট বের করতে যাচ্ছি। মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে 20x মোমেন্ট। ফোর্স যেহেতু ডাউনওয়ার্ড, এখানে মোমেন্টের ডিরেকশন হবে এভাবে ডাউনওয়ার্ড হবে, এটার ভ্যালু হবে 20 কিলোনিউটন মিটার। এখানে 20 কিলোনিউটন লোডের জন্য এখানে একটা মোমেন্ট ডেভেলপ হয়, এই যে 20 কিলোনিউটন মোমেন্ট, এটার একটা রিয়েকশনারি মোমেন্ট আমরা চিন্তা করি 20 কিলোনিউটন মিটার। সো এখানে 20 কিলোনিউটন ডাউনওয়ার্ড যেহেতু, সো নেগেটিভ হবে -20 ইন্টু ফোর্স 20 ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স 20 ইন্টু এক্স। এখানে আর কোনো ফোর্স দেখা যাচ্ছে না। এবার আমরা M1 ফিগারের জন্য চলে আসি। ডি পয়েন্টে M1 ফিগারে কোনো প্রকার লোড দেখা যাচ্ছে না। সো ডি পয়েন্টে কিন্তু আমাদের ম্যাথের যে ক্রাইটেরিয়া সেটা বলে কি ডি পয়েন্টের লেফটে যতগুলো ফিগার যেখানে যে পয়েন্টটা অরিজিন ধরবো সেই পয়েন্টের আগে সবগুলো ফোর্সই কারেন্টে আসবে। ডি যেহেতু অরিজিন, এর আগের ফোর্সগুলো হচ্ছে কি শুধুমাত্র 1 কিলোনিউটন, এটাও কারেন্টে আসবে। এখানে এটা কাউন্ট হবে। আবার আমরা যে ক্রস সেকশনটা চিন্তা করি সেটা আগের মতোই 3 নম্বর ক্রস সেকশন, ডি থেকে এক্স মিটার দূরে সার্টেন ডিস্টেন্স। এটার জন্য কি এই 1 কিলোনিউটন
লোডের জন্য এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে কি এই পয়েন্টে কীরকম মোমেন্ট ডেভেলপ হবে, ফোর্স হচ্ছে 1, ডিস্টেন্স হচ্ছে কি 1 প্লাস এক্স, ডিস্টেন্স হচ্ছে 1, এই যে 1 নিউটন 1 মিটার প্লাস আর ওইদিকে এক্স ডিস্টেন্স, এই ফোর্স থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কি এই ই থেকে বা এই ফোর্সটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কি 1 প্লাস এক্স ডিস্টেন্স, আর ফোর্স হচ্ছে 1, সো 1 ইন্টু 1 প্লাস এক্স, মোমেন্ট হবে 1 ইন্টু 1 প্লাস এক্স, এখানে যে মোমেন্টটা ডেভেলপ হবে সেটা হবে 1 ইন্টু 1 প্লাস এক্স, আলটিমেটলি 1 প্লাস এক্স। সো এখানে যে রিয়েকশনারি মোমেন্টটা হবে সেটা ডাউনওয়ার্ড, ফোর্সের জন্য মোমেন্টগুলো ডাউনওয়ার্ড হচ্ছে, এটা দেখলে হয়। ফোর্স ডাউনওয়ার্ড হলে মোমেন্ট ডাউনওয়ার্ড হবে, নেগেটিভ হবে মোমেন্ট। এখানে যে মোমেন্টটা ডেভেলপ হবে এই পয়েন্টে সেটা হবে 1 প্লাস এক্স কিলোনিউটন মিটার, ডাউনওয়ার্ড মোমেন্ট মাইনাস 1 প্লাস এক্স কিলোনিউটন মিটার। এবার আমরা আরেকটা মেম্বার দেখব, আরেকটা পোর্শন বাকি আছে শুধুমাত্র ডিই। ডি পোর্শনটা বাকি থাকে, আগের মতোই ই থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। অরিজিন ধরবো ইডি, অরিজিন হচ্ছে ই, লিমিট হচ্ছে এটার ডিস্টেন্স, এটার যদি স্প্যান যদি 1 মিটার হয়ে থাকে তাহলে ডিস্টেন্স হবে 0 থেকে 1, ইআইয়ের ভ্যালু হবে 1 কনস্ট্যান্ট। এবার দেখি এম ক্যালকুলেশন করি, অর্থাৎ প্রথম ফোর্সের জন্য প্রথম যে ফিগারটা থাকে সেটার জন্য মোমেন্ট, ই পয়েন্টে থেকে ডি পয়েন্টে যতগুলো লোড থাকবে ফোর্স থাকবে সবগুলো কাউন্টে আসবে, কিন্তু এখানে কোনো ফোর্স নেই। সো ই থেকে পয়েন্ট থেকে ডি পয়েন্টে কোনো ফোর্স না থাকার কারণে এটার ভ্যালু হবে 0, মোমেন্টের ভ্যালু 0। এম ওয়ান হচ্ছে এই ফিগারের জন্য, ই থেকে ডি হচ্ছে কি ই হচ্ছে অরিজিন, ডি এর আগ পর্যন্ত সবগুলো ফোর্সই এখানে কাউন্ট হবে। ইতে যদি 1 কিলোনিউটন লোড অ্যাপ্লাই হয়ে থাকে, এই যে 1 কিলোনিউটন লোড অ্যাপ্লাই হয়ে থাকে, এখানে আগের মতো যদি আমরা একটা সেকশন চিন্তা করি এক্স, তাহলে আমাদের ফোর্স হচ্ছে 1 কিলোনিউটন, ডিস্টেন্স হচ্ছে এক্স, মোমেন্ট হবে 1 ইন্টু এক্স, এখানে যে মোমেন্টটা ডেভেলপ হবে সেটা হবে 1x মানে এক্স, আর এখানে রিয়েকশনের মোমেন্টটা হবে এক্স। দুইটা মোমেন্টই ডাউনওয়ার্ড, সো ডাউনওয়ার্ড মোমেন্ট মাইনাস এক্স দিলে হবে শুধু। এখন আমরা এই ফর্মুলাতে